কিন্তু ভাই একজন নামাজি মানুষ সেও মুসলিম হতে পারে না। একজন নামাজি মানুষ দাড়ি সুন্দর দাড়ি কলম লাগানো সেও মুসলিম হতে পারে যদি তার আকিদার মধ্যে বড় থাকে। যদি তার আকিদার মধ্যে বড় থাকে যে তিনি আমার সব কিছু করতে পারে, এর কাছে দাঁড়িয়ে বাঙালি যে আছে তার কাছে যাবে, বাঙালি কি একটা ফোন দিয়ে আসো ভাই একটা বিষয় আছে তার মাথায় গিয়ে সব হয়ে যাবে, সন্তান হবে, সব কিছু হয়ে যাবে। এই বিশ্বাস যদি করে আরম্ভ করে যে বীর বাবাই বা চিন্তা করেছে, তাহলে সে যত বড় নামাজি হোক কাছে হোক সে মুসলিম। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার জন্য জান্নাতকে হারাম করেছেন। আমার ভাই বলতেছিলাম হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দিয়েছেন যে অন্ত নবীর আল্লাহর কাছে চেয়েছেন, মুহাম্মদ আল্লাহর কাছে চাইলে দিতে পাইলে। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করেছেন, এটা ভালোবেসেছেন যে তিনি চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছেন। আমার ভাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বলেছেন হিদায়াতের আপনার উপর থেকে আমি সকল ধরনের বোঝাকে নামিয়ে দিয়েছি। আপনার মাথার উপরে যত বোঝা আছে এই বোঝাটা আমি রব্বুল আলামিন আপনার থেকে নামিয়ে হালকা করে দিয়েছি। আন্দাজে আপনি কথা যে বোঝাটা আপনার উপরকে হালকা করে দিয়েছি। আপনার কোমরকে কি করে দিয়েছিল? বাটা করে দিয়েছিল। মানুষ এখানে অধিকাংশ গ্রামের মানুষ, গ্রামের কৃষক যখন মাঠের থেকে ধানে ধানে বোঝা মাথায় করে বস্তা মাথায় করে তার পিঠটা কি হয়ে যায়? একটু পুজো হয়ে যায়, ঠিক না? মাথায় ঘরের কারণে, ঘরের কারণে, ওয়েটের কারণে সে স্বাভাবিকভাবে সমগ্রভাবে একটু পুজো হয়ে যায়। আপনার মাথার উপরে এখন সব চেপে আসে। এই ঘরটা বস্তাটা যখন নামিয়ে রাখা হয় সে আপনার উপরে খাড়া করে আবার সোজা দাঁড়াতে চায়, ঠিক না? সে যখন সুস্থি পায়, সুস্থি ফিরে পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনার উপরে যে ঘর ছিল, যে জায়গা, যে ঘর, যে ঘরের কারণে আপনার পিঠটা খোঁজা হয়ে গেছে, ওই ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে নামিয়ে আপনাকে হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমি তাকবীর বললাম। তোমরা বলনা নবীজর ইসমু মানে হলো বোঝা। বোঝা হলো দুই ধরনের, একটা হলো গুনাহের বোঝা আর চিন্তার বোঝা। একটা হলো গুনাহের বোঝা আর একটা হলো চিন্তার বোঝা। তো নবীজির জীবনে কি কোনো গুনাহ আছে? বলে নবীর জীবনে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সকল নবীরা মাসুম বেগুনাহ। কোন নবী আদম থেকে নিয়ে সর্বশেষ আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই, সকলেই মাসুম বেগুনাহ।